একাদশীতে ভুলেও করবেন না এই কাজটি, তাহলে কিন্তু সব শেষ। তো আমরা আজকে জানবো যে একাদশীতে কি কি নিষিদ্ধ কর্ম এবং একাদশী কেন পালন করা উচিত, এই দুটো প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো। তাহলে চলুন জেনে নিই। তো আমরা প্রথমেই জেনে নেব যে একাদশী আমরা কেন পালন করব। তো দেখুন, প্রথম কারণটি হলো ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের একাদশী পালন করা উচিত। দ্বিতীয় নাম্বার, শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে, এর জন্য একাদশী পালন করা উচিত। তৃতীয় নাম্বার, নিষিদ্ধ আহার ত্যাগ, এবং চতুর্থ নাম্বার, ব্রত না পালন করলে অপরাধ হয়। এই যে চারটি কারণের জন্যই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। আর এটা শুধুমাত্র বৈষ্ণবদের জন্য নয়, এটা প্রত্যেকটা সনাতনীর জন্যে, প্রত্যেকটা যেই রয়েছে, যারা শৈব, যারাই রয়েছে, যত সম্প্রদায়, প্রত্যেকজনেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। কেননা আমরা শাস্ত্রের প্রমাণ দেখেছি যে আমাদের কুন্তী মাতা বিষ্ণু ভক্ত ছিল এবং গান্ধারী ছিল শিব ভক্ত। দুজনেই কিন্তু সুন্দরভাবে একাদশী ব্রত পালন করত। তো এটা আমাদের দেখিয়েছে এইভাবে শাস্ত্রে। তাই আমাদের প্রত্যেকটা সনাতনীরই এই একাদশী মহাব্রত পালন করা উচিত। এমনকি এই একাদশী ব্রত বৈকুণ্ঠতেও পালন করতে হয় এবং ভগবান শিবেরও এই একাদশী ব্রত অত্যাধিক প্রিয়। তিনি শাস্ত্রে বহু স্থানে এই একাদশীর মহিমা বর্ণনা করেছে, যেমন নারদীয় পুরাণে এবং পদ্ম পুরাণে এই একাদশী উপবাসের নির্দেশ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত শাস্ত্রে এবং পুরাণে বর্ণিত রয়েছে, যারা একাদশী মহাব্রত পালন করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়, সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় এবং অন্তে ভগবত ধাম প্রাপ্তি, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটাই সমস্ত শাস্ত্রে বর্ণিত রয়েছে। এবং দেখুন, এ বিষয়ে যমরাজ কি উক্তি দিয়েছে। তিনি এক ব্রাহ্মণকে বলেছে, যারা একাদশী ব্রত পালন করে তাদের আমি পর্যন্ত, স্বয়ং যম হয়ে আমি পর্যন্ত যারা একাদশী ব্রত পালনকারীদের কাছে যেতে ভয় পায়। যারা একাদশী ব্রত পালন করে সেই সমস্ত মহাত্মারা বলপূর্বক নিজের শত পুরুষ পর্যন্ত উদ্ধার করে নেয়। যারা শত যে পূর্বপুরুষ যারা রয়েছে তারা হয়তো নরকে গেছে, তাদেরও উদ্ধার করার ক্ষমতা রয়েছে। এতটা শক্তিশালী যারা একাদশী ব্রত পালন করে। তো এবার আমরা জেনে নেব যে নিষিদ্ধ কর্মগুলো কি কি। তো দেখুন, একাদশী ব্রততে পঞ্চশস্য নিষিদ্ধ। কেননা পঞ্চশস্য এক একটা শস্যের মধ্যে চারটি করে মহা পাপ থাকে। তো সেই চারটি পাপ হলো মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, গুরু হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ। এই ধরনের চারটি পাপ এক একটা শস্য দানার মধ্যে থাকে। তো এর জন্য আপনাদের এই বিষয়ে অবশ্যই ধ্যান দিতে হবে যে একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। আপনারা খেতে পারেন কি, ফলমূল খেতে পারেন এবং আপনারা কিছু সবজিও খেতে পারেন, যেটা আপনারা সূর্যমুখী তেল, বাদাম তেল, ঘি দিয়ে কিছু সবজি রন্ধন করে খেতে পারেন। এবং আপনারা নিষিদ্ধ হলো কি, আপনারা পান খাওয়া যাবে না। দেখবেন অনেকে, আমরা বিশেষ করে বাঙালিরা, এরকম কোনো ব্রত থাকলে কিন্তু পান দেয় মায়েরা, এরকম পান কিন্তু নিষিদ্ধ। পান, চা, এই যে দুটো জিনিস কমন থাকে, এই দুটো জিনিস খেলে কিন্তু আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে। তো আপনারা একাদশী ব্রত পালনের সঙ্গে সঙ্গে পরের দিন পারণটাও কিন্তু অত্যাধিক প্রয়োজন, তা না হলে কিন্তু একাদশীর ফল প্রাপ্ত হবে না। যে পঞ্চশস্য নিষিদ্ধ ছিল তার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা পারণ করতে পারেন, ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ রূপে সবাইকে দিয়ে তারপরে নিজে পাবেন। এইভাবেই পারণ সম্পূর্ণ করবেন, তাহলেই পূর্ণ ফল পাবেন। তো আমি লিস্টও দিয়ে দেবো পারণের সময় তালিকা, আপনারা দেখে সেইভাবে অবশ্যই পারণ করে নেবেন। তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।